ছেড়ে দেন সদা সাহেব, ছেড়ে দেন, ছেড়ে দেন। আর এরকম ভুল করাবো না, আমি শাসন করার চেষ্টা করবো আমার ছেলেকে যথেষ্ট। আমাকে ছেলেকে ছেড়ে দেন সদা সাহেব। এই আগলে আয় তো সব বুঝতালি আর খুব তো মদের জোর দেখায়নি সব বলে শুনে দেবে, একটা মদ তো খাইস না কো। আরো মদ খাবো বাপরে। কই রাস্তা? রাস্তাও চিনতে পারি না মনে হচ্ছে। রাস্তা রে চিনতে পারি না। ছুঁয়ো না বন্ধু, ছুঁয়ো না। দেখে শুনে চলতে পারিস না? হ্যাঁ, তুই আমাকে চিনিস? আমি এখানকার সব থেকে বড় মাতাল, বুঝলি তো? তোকে এখানে না চ্যানেলে চলে যাবো, বুঝছিস? কত বড় মাস্তান তুই, চল সর্দার কাছে চল। তো চ কোন সর্দার আছে বুঝতে পারলি? 2 টাকার মাল থেকে অত ফাঁকামো করতে আসছিস? সর্দারকে তো দেখে দেবো, বুঝতে পারলি তো? চ যা, দেখে নেবো, যা হট হট সব যে আছে হট। ওই সারা পাঁচু করছে, আর পাঁচু বার করে দেবো। বাপ রে, ওই বাপ, ওই বে বাপ রে, ওই বাপ। তুই আবার মদ খেয়েছিস রে আমার বাড়িতে এ রমজান মাসে? হ্যাঁ, মদ খেয়ে এসেছি। এটা তোর বাড়ি, মানে আমারও বাড়ি, পারলে তো খা, তোকে মানা করেছে। হাই আল্লাহ, এসব কি বলছিস রে? তুই মদ খাবি বলে আমাকেও মদ খাবি? হ্যাঁ, কবার কি মদ খেতে হবে? মদ ছেড়ে জন্য কি আছে? অত দেরি করছি না, যে পারলে 500 টাকা দিয়ে আমি মদ খাবো। দে টাকা দে, টাকা দে। যা তো আমার কাছে নাই, হাট যা, যা আমার কাছে কোনো পয়সা করে নাই কো একটাও। আর বাদ বাদে তো কত ঝগড়া করবো তোমরা? এখনই চলে এসে সব থেকে বড় অফার, সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মদ গাঁজা থেকে শুরু করে আরো অফার। তো তোমরা আর এই বাড়িতে বাপরে মারের 200 দাও 500 দাও এইভাবে ঝামেলা না করে পাঁচু সর্দারের কাছে চলে যাও, সেখানে পাবে তোমরা মদ গাঁজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম। তার সাথে শেষমেশ অনেক রকমের অফার থাকছে। তো আর এইসব ঝগড়া ঝুট ঝামেলা বাড়িতে বাপ মার সাথে না করে বিভিন্ন ধরনের সেখানে মদ পাওয়া যাচ্ছে। তাড়াতাড়ি ছুটে যাও, মাত্র কয়েক মিনিটের মধ্যে সে অফারটা আবার হয়ে যেতে পারে। এই বাপ, তুই তো পেছনে থাক, আমি যাই মদ খাই। এই হটো, এখনই মদ খাবো, হটো হটো হটো। হয়ে যাবে না তো, তাড়াতাড়ি যাও না তো, তোর মাতলাম করা হবে না। তাড়াতাড়ি মদ খাবো, যাস না রে, যাস না রে, তোর সর্দার মারবে, যাস না। ওই ওই ওরে দা, পাঁচু সর্দার কোথায় আছে? পাঁচু সর্দার উপরে উপরে। হেই, মদ খাবো। এই দেখ, আরে হেই, ওই পাঁচু সর্দার, ও পাঁচু সর্দার। সর্দার সাহেব, আপনি বলে মদ দিচ্ছেন? হ্যাঁ, আমি তো মদ দিচ্ছি। আমি শুনবো তুই সব গ্রামের সব বড় বলে মাতাল। হ্যাঁ, আমি সবথেকে বড় গ্রামের মাতাল। আমাকে মদ দেন না, আমি এখানে মদ খাবো। এমন আজ মদ দেবো না, হেলিকপ্টার মতন উড়বি, তাই না? মদ খাওয়াবো। আমি ঠিক বুঝতে পারি না সর্দার। ঠিক আছে, বস, মদ আনতে পারছি, বস। ওই যা মোটেলে এসো তো। লাঠি, এটা তোলা স্পেশাল মদ সব থেকে। পাঁচু সর্দার, আপনি কি বুঝেন? কিছু বুঝতে পারি না। তোকে তো বুঝতে হবে না সর্দার, আপনি ঠিক বলেছেন, এই ছেলেটা খুব পাগলামো করে। চ নিচে চ, 5 সর্দার আয় তো, বেশি পাক পাক করছি, তোর 5 পাক বার করবো আমি, বুঝলি তো? এই যে খুব খুব বাপে ঘরে নিয়ে খুব পিটবি। চল চল। সদা সাহেব, সদা সাহেব, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে ছেড়ে দেন সদা সাহেব। তোমার ছেলে গ্রামে সুন্দর গ্রামে খুব মাতলাম করাবাজি করে বেড়াইছে, তারপর একটু শিক্ষা দিচ্ছি আমি। ছেড়ে দেন সদা সাহেব, ছেড়ে দেন, ছেড়ে দেন। আর এরকম ভুল করাবো না, আমি শাসন করার চেষ্টা করবো আমার ছেলেকে যথেষ্ট। আমাকে ছেলেকে ছেড়ে দেন সদা সাহেব। এই আগলে আয় তো সব বুঝতে পারলি? আর খুব তো মদের জোর দেখায়নি। সব বলে শুনে দেবে, একটা মদ তো খাইস না কো। যা, তোমার তো পাই না মেরেছে। তোকে যেতে বলে শুনে দেবে, একটা জানিস না খবর, আপনি মানে মদ করে রাখে। তো বাড়ি তো মারছে না, আর এগুলো কাজ করিস না, এটা খারাপ। করবো আরো মদ খাবো বেশি বেশি করে। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই কোথাও না, মসজিদে সবসময় ভালো লাগে না, তো এই জন্য একটু বাগানে হাওয়া পেয়েছি। দিয়ে কোথায় গিয়েছিলে তুমি? এমনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে।
থিয়েটারে এরকম অসময়। চাচা নিয়ে আসেন তো এখানে। চাচা শুনেন তো, শুনুন, কি হয়েছে আপনার ছেলের এরকম অবস্থা কেন? আর বলো না, লুঙ্গিটা বাবা ঠিক করো। আর বলেন না, আমার ছেলে মদ খুব খায়। তো এই জন্য 500 সর্দারের কাছে গিয়েছিল মদের লোভে। তো মদের লোভে যে 500 সর্দারকে খুবই মেরেছে, সেই জন্য এই অবস্থা। যার কথা আমি গ্রামে শুনতে পাই, তুমি সেই মদখোর? মদ খুব খাই। এত খুশির সাথে বলছো যে কথাটা একটু উল্টা লাগলো। তুমি সর্দারের কাছে মদ খেতে গেছো মানে? আমাকে বলেছে একজন সর্দার মদ দিচ্ছে, আমি চলে গেছি, বাপের কাছে টাকা দেয়, বাপ টাকা দেয়। এতটা মদের নেশা যে তোমার ভাবারও বিবেক হয়নি যে সর্দার মদ খাওয়াবে না অন্য কিছু খাওয়াবে? সর্দার কোনদিন মদ দেয়? তোমার বিবেকে কিছু খাটেনি একটু? আমি ভাবনা চিন্তা করিনি। আর জানো না মদ খাওয়া কত বড় গুনাহ? মদ খাওয়া কত বড় পাপ তুমি জানো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ হচ্ছে সমস্ত অশ্লীল কামের মূল। যতগুলো খারাপ কাজ হবে সব কাজের মূল হচ্ছে নেশা। আর নেশা এমনই একটা পাপ, এই নেশাদার দ্রব্য এমনই একটা গুনাহ, যে নিয়মিত পান করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আবু দারদা থেকে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কারা? যারা মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। তুমি একটা মুসলমানের ছেলে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছো, তোমার ধর্মের নাম ইসলাম, যে ইসলাম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামক দিনে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার তো শুকরিয়া আদায় করা উচিত। তুমি মুসলমান হয়ে এভাবে রমজান মাসে নেশাদার দ্রব্য পান করছো, যেটা পান করলে কোনো সময় মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাবে না মানে কি? জাহান্নামে যাবে। আরেকটি হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, না তোমার মতো যারা নেশারি নিয়মিত নেশা পান করে, তারা কাআবিদিন ওয়াসানিন, তারা মূর্তি পূজার ন্যায় গুনাহ করে। মানে একজন মুশরিক যারা শিরক করে, মূর্তি পূজা করে, যতটুকু গুনাহ করবে নেশাদার দ্রব্য পান করলে ঠিক ততটুকু গুনাহ হবে। এতটা ওর ভয়াবহ গুনাহ আছে। এই জন্য তোমার এখন কর্তব্য হবে যে এই ভয়াবহ পাপ থেকে নিজেকে হেফাজত করা। দেখতে পেলে তো তার ফল, কিভাবে তোমার অবস্থা কি হলো। আজকে থেকে তুমি আমাকে কথা দাও যে আসরের নামাজ তুমি পড়তে আসবে এবং আজ থেকে সমস্ত গুনাহ থেকে তুমি নিজেকে হেফাজত করবে। আচ্ছা আচ্ছা, আমি তো তোমাকে নিয়মিত আজান দিতে দেখতে পাই আমার মসজিদে, তোমাকে তো খুব ভালো মানুষ মনে হতো, কিন্তু তোমার ছেলেটা এরকম হলো কিভাবে? আমি অনেক শাসন করার চেষ্টা করি বাবা, কিন্তু পারি না। খুব আমাকে লুকিয়ে চুকিয়ে চোখে ফাঁকি দিয়ে চলে যায়। চাচা একটা কথা মনে রাখবেন, একটা ছেলের সফলতার পিছনে সবচেয়ে যেটা বড় গুরুর হাত থাকে, সে গুরুর নাম হচ্ছে পিতা এবং মাতা। এই মাতা পিতা সবচেয়ে বড় হচ্ছে বড় শিক্ষক। আপনার উচিত হতো যে ছোট থেকে ছেলেটাকে পর্দা না দিয়ে, এত ভালোবাসা না দিয়ে শাসন করার। আজকে হয়তো শাসন করলে এরকম আপনাকে দেখতে হতো না, বা সমাজের কাছে আপনাকে মাথা হেট করে চলতে হতো না। যেহেতু আপনি একটা সম্মানিত মানুষ, আপনার ছেলেকে শাসন করার চেষ্টা করেন, কারণ গায়ের লোক না, একজন পিতামাতায় তার ছেলেকে শাসন করতে পারে। এই জন্য আপনার কর্তব্য হবে যে নিজের ছেলেকে শাসন করে নেওয়া, নিজের মতো করে গড়ে তোলা। বুঝতে পেরেছেন? আর প্রিয় ভাই, আজকে থেকে তুমি অবশ্যই এতো, ঠিক আছে? আর এই নিজেকে ভয়াবহ পাপ থেকে হেফাজত করো, ইনশাআল্লাহ। তো আচ্ছা, ঠিক আছে, এসো। আসসালামু আলাইকুম।